Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. আজকে ইংলিশের সাজেশন। তার আগে তোমাদেরকে একটাই পরামর্শ দেব যে ইংলিশের ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি প্লেলিস্টের লিংক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লাসগুলিকে দেখে নাও, যেটি তোমাদের প্রিপারেশানকে আরও এক ধাপ এগিয়ে দেবে এবং 80% প্লাস মার্কস তোমাদেরকে কনফার্ম করবে। ওই ক্লাসগুলি দেখো, তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং তোমার মনে রাখতেও সুবিধা হবে। একের জায়গায় একাধিকবার কানে হেডফোন দিয়ে শোনো ক্লাসগুলিকে। আজকে আমরা 2 মার্কস, 7 মার্কস এবং 16 মার্কসের কোশ্চেন এবং দেখে নেব। দেখো, প্রথমে 2 মার্কসের কোশ্চেন যেগুলি রয়েছে চ্যাপ্টার 1 থেকে। চ্যাপ্টার 1টা কিন্তু গুরুত্বপূর্ণ 7 মার্কস এবং 2 মার্কসের জন্য। ফার্স্ট কোশ্চেন, হোয়াই ইজ ইংলিশ কল্ড লিঙ্ক ল্যাঙ্গুয়েজ? ইংলিশকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? একে কেন লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বলা হয়? সব ক্লাস কিন্তু দেওয়া আছে। 3 নম্বরের কোশ্চেন খেয়াল করো, রাইট 2 objectives of teaching English at primary level. Write 2 objectives of teaching English as per NCF 2005. এই দুটি তোমাদের করে রাখতে হবে। পরের কোশ্চেন খেয়াল করো, রাইট ডাউন 2 differences between approach and method. অ্যাপ্রোচ এবং মেথডের মধ্যে পার্থক্য কী? হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং? এইটা যদি পড়া থাকে তাহলে আসে, যদি হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ লার্নিং তাহলেও তুমি পারবে, যদি আসে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তাহলেও তোমরা পারবে। এমনভাবে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। এই যদি আসে হোয়াট ইজ অ্যাপ্রোচ তাহলেও তো এই কোশ্চেনের আনসার পড়া থাকলে তোমরা পারবে। যদি আসে হোয়াট ইজ মেথড তাহলেও কিন্তু আনসার পারবে। দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট আর প্রোডাক্টিভ অ্যান্ড রিসেপটিভ স্কিল? হোয়াট আর দ্য 3 মেন এইমস অফ লার্নিং ইংলিশ? ইংরেজি পড়ার 3টি উদ্দেশ্য আমাদেরকে লিখতে বলছে। ইউনিট 3, ইউনিট 2 আমাদের পড়ার দরকার নেই, 2 মার্কসের জন্য আমরা 3 পড়ব। হোয়াট ইজ টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং? হোয়াট ইজ ইলেকট্রিক মেথড? দেখে নেব পরের কোশ্চেন, হোয়াট ইজ গ্রামার ট্রান্সলেশন মেথড? হোয়াই ইজ ইট রিমেন পপুলার ইভেন টুডে? গ্রামার ট্রান্সলেশন মেথড কী এবং তার সাথে 2টো লাইন পড়ে নেব আমরা যে কেন এটি এখনও গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ ডিফারেন্ট টাইপস অফ রিডিং? রিডিংয়ের যে টাইপগুলো আছে সেগুলি আমরা পড়ে নেব। রাইট 2 মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ SOS অ্যাপ্রোচ। সস অ্যাপ্রোচ এর মেরিটস ডিমেরিটস পড়ে নেব। এবার হলো ইউনিট 4। ইউনিট 3 থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখলাম, এবার ইউনিট 4। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ রাইটিং? বিভিন্ন ধরনের রাইটিং সম্পর্কে লিখতে বলছে। হোয়াট ইজ দ্য রোল অফ কম্পিউটার ইন ল্যাঙ্গুয়েজ ক্লাস? ল্যাঙ্গুয়েজ ক্লাসে কম্পিউটারের ভূমিকা। হোয়াট ইজ দ্য রোল অফ ব্ল্যাকবোর্ড ইন ল্যাঙ্গুয়েজ ক্লাব নয়, ল্যাঙ্গুয়েজ ক্লাস হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাসে ব্ল্যাকবোর্ডের ভূমিকাটা কি রয়েছে? অর্থাৎ কম্পিউটারের ভূমিকা, ব্ল্যাকবোর্ডের ভূমিকা, রোল অফ চার্টের ভূমিকা, রোল অফ টিএলএমের ভূমিকা, এই কটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। এবার লেসন 7 থেকে আমাদের আবার পড়বো আমরা। যে ইউনিট থেকে আমাদের কোশ্চেন আসার এবার সম্ভাবনা আছে আমরা কিন্তু সেই ইউনিটগুলো করব, তা নাহলে আমাদেরকে প্রচুর পড়তে হবে। তাই আমাদেরকে করতে হবে স্মার্ট স্টাডি। হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং? স্ক্যাফোল্ডিং কি? হোয়াই ইজ চাইল্ড সেন্ট্রিক ট্রমা ফ্রি হোমলি এনভায়রনমেন্ট নেসেসারি ফর টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল? যদি আসে শুধু চাইল্ড সেন্ট্রিক লার্নিং সম্পর্কে বা চাইল্ড সেন্ট্রিক টিচিং সম্পর্কে তাহলেও যে আনসার লিখব, যদি এই কোশ্চেনটি আসে তাহলেও আমরা একই আনসার লিখব। সেই জন্য আমরা চাইল্ড সেন্ট্রিক ট্রমা ফ্রি আর হোমলি এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা জানা থাকলে এগুলো যদি আলাদা আলাদা করে আসে তাও কিন্তু আমরা পারবো।
যে সিস্টেমেটিক ওয়েতে তোমাদের কোশ্চেনগুলো দিয়েছি সেইভাবে যদি পড়ো এবং বুদ্ধিদীপ্তভাবে ভাবো তাহলে কিন্তু একটা কোশ্চেন পড়ে আরও একটা কোশ্চেনের আনসার তোমরা লিখতে পারবে। এবার ইউনিট 9 পড়বো আমরা। দেখো 8 আমাদের না পড়লেও চলবে। হোয়াট ইজ দ্য রোল অফ লেসন প্ল্যান ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাস? ল্যাঙ্গুয়েজ ক্লাসের লেসন প্ল্যানের ভূমিকা। হোয়াট ইজ আ টিচিং জার্নাল? টিচিং জার্নাল কী জিনিস? হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন? ওরাল কমিউনিকেশন কি? হোয়াট ইজ কমিউনিকেটিভ স্কিল? কমিউনিকেটিভ স্কিল কী জিনিস? এবার দেখে নেব হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াল ম্যাগাজিন ইন ডেভেলপিং প্রফিসিয়েন্সি ইন কমিউনিকেশন? ওয়াল ম্যাগাজিনের ভূমিকা আমরা দেখে নেব। তাহলে আমরা এই 25টা 2 মার্কসের কোশ্চেন ভালো করে দেখে যাব। এইবার আমরা 7 মার্কস দেখব। 7 মার্কসের জন্য কিন্তু ফার্স্ট ইউনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিসকাস ইংলিশ অ্যাজ আ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। এগুলি সবই কিন্তু আনসার দেওয়া আছে চ্যানেলে। ডিসকাস ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। ডিসকাস দ্য প্লেস অফ ইংলিশ ইন ইন্ডিয়া। যাই আসুক না কেন এই দুটোর আনসার কিন্তু একই হবে। লাস্টে আমি একটা কম্বাইন আনসার দিয়েছিলাম, এইগুলো যাই আসুক একটা আনসার লিখলেই হবে। রাইট এ ব্রিফ নোট অন ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। যে ইংলিশের ভূমিকা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। রাইট ডাউন 2 স্ট্র্যাটেজিস। আগে যে 3টে কোশ্চেন দেখলাম এই 3টে কোশ্চেন ভালো করে করলে একটা কোশ্চেন কিন্তু এই বছর আসার যথেষ্ট পরিমাণে সম্ভাবনা রয়েছে। আর কি আর দেখে নিতে হবে স্ট্র্যাটেজি। ডিসকাস 2 স্ট্র্যাটেজিস ফর ডেভেলপিং লিসেন কম্প্রিহেনশন। লিসেনিং স্কিলের উপর থেকে 2টো স্ট্র্যাটেজি। আর দেখে নিতে হবে ডিসকাস 2 স্ট্র্যাটেজিস ডেভেলপিং স্পিকিং স্কিল। তাহলে আমরা ভালো করে দেখে নেব স্পিকিং স্কিল এবং লিসেনিং স্কিল, কারণ আগের বছর রাইটিং আর রিডিং স্কিল এসেছিলো LSRWর। এবার আমরা স্পিকিং স্কিল আর লিসেনিং স্কিল এই দুটো কিন্তু এই বছর আমরা ভালো করে পড়লে আশা রাখা যাচ্ছে যে এখান থেকেও একটি কোশ্চেন কমন আসার সম্ভাবনা রয়েছে। আর কি দেখতে হবে ডিসকাস এম অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল। এম আর অবজেক্টিভ সেটা কিন্তু দেখে নিতে হবে ইংরেজি পড়ার। আর পড়তে হবে আমরা দেখে নেব অডিও লিঙ্গুয়াল মেথড, এটি দেখে নেব। আর কি দেখতে হবে মেথডগুলি আর অ্যাপ্রোচগুলি খেয়াল করো, সেখান থেকে একটি কোশ্চেন আসবে। ডিসকাস দ্য সিচুয়েশনাল লার্নিং টিচিং মেথড অফ টিচিং ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল। তাহলে সিচুয়েশনাল অর্থাৎ SLT যদি আসে, SLTর ফুল ফর্ম সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এটিও কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। আর কি রাইট এ ব্রিফ নোট অন কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কাকে বলে? হোয়াই ইজ ইট ডেসক্রাইবড অ্যাজ লার্নার সেন্টার অ্যাপ্রোচ? কেন একে লার্নার সেন্টার অ্যাপ্রোচ বলা হয়ে থাকে? আর কি ডিসকাস দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ইংলিশ অ্যাট এলিমেন্টারি লেভেল। তাহলে আমাদেরকে এই মেথড এবং অ্যাপ্রোচগুলো পড়লে এখান থেকে আমরা একটি কোশ্চেন কমন পাব। আর কি ডিসকাস ডিফারেন্সেস বিটুইন স্ট্রাকচারাল অ্যান্ড কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। স্ট্রাকচারাল এবং কমিউনিকেটিভ অ্যাপ্রোচের পার্থক্য যদি পড়ি তাহলে শুধু কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আসলেও যেমন পারবো, যদি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ আসে তাহলেও কিন্তু আমরা পারবো। সেইভাবে আমাদের নোটটিকে রেডি রাখতে হবে। রাইট ডাউন এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অফ টিচিং জার্নালস অ্যান্ড বুক রিপোর্টস। এগুলো যদি তুমি নাও করে যাও, আগের যে 11টি কোশ্চেন পড়লাম সেই 11টি কোশ্চেন যদি তুমি মন দিয়ে করে যাও, ভালো করে রেডি করো, তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে 2টো কোশ্চেন এক্সামে লিখে আসতে পারবে। তাহলে আমাদের এই অ্যাপ্রোচ অর্থাৎ স্ট্রাকচারাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচের ডিফারেন্স পড়ে নিলে এটা সম্পর্কে আমরা পারবো। তার মানে এখানে আবার আমরা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আমরা পড়ছি, যদি ওইটা ভালো করে পড়ে নিই তাহলে আমাদের এর মধ্যেও রয়েছে সেই কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, মানে 10টা কোশ্চেন ভালো করে পড়লেই হচ্ছে। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। আর কি পড়বো আমরা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এবার মেথড দেখে নিচ্ছি, আর অডিও লিঙ্গুয়াল মেথড, এই 2টো মেথড আমরা পড়বো আর 2টো অ্যাপ্রোচ আমরা যদি ভালো করে পড়ি আর এই কোশ্চেনগুলো পড়ি অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ
অ্যাট এলিমেন্টারি লেভেল ইন ওয়েস্ট বেঙ্গল। আর দুটো স্ট্র্যাটেজি, একটা হলো লিসেনিং স্কিল আর একটা হলো স্পিকিং স্কিল, এই দুটো যদি আমরা ভালো করে পড়ি, আর এইখান থেকে এই তিনটে কোশ্চেনের মধ্যে থেকে একটি কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে। একটা হলো ইংলিশকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়, বা ভারতে ইংরেজি স্থান, বা ইংলিশকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলা হয় কেন, এই তিনটে কোশ্চেন নিয়ে কিন্তু মাত্র একটা উত্তর দিয়েছি। সেই একটা আনসার পড়লে কিন্তু এই তিনটে কোশ্চেনই কভার হয়ে যাবে, মানে তিনটের জন্য একটা নোটস পড়তে হচ্ছে। সেই জন্য বলছি চ্যানেল ফলো করো, চ্যানেলে যথেষ্ট পরিমাণে ক্লাস দেওয়া আছে, ওই ক্লাসগুলি যারা বারবার করে দেখবে তারা কিন্তু ইংলিশ নিয়ে আর কোনো ভয় থাকার কথা নয়। আর এই দুটি স্ট্র্যাটেজিস, একটা হলো লিসেনিং স্কিল আর স্পিকিং স্কিল, ভালো করে পড়ো। আর এই অ্যাপ্রোচ আর মেথডগুলি পড়লেই কিন্তু 7 মার্কস আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার 16 মার্কসের জন্য বেশি কিছু নয়। এক হলো প্রিপেয়ার লেসন প্ল্যান ফর পোয়েম প্রোজ, একটা কবিতার থেকে লেসন প্ল্যান, ম্যাক্রো লেসন প্ল্যান কিন্তু আমাদের রেডি করতে হবে। আর একটা যে কোনো একটা গল্পর থেকে 3 to 8 বলেছে, এরকমই বলে দেবে, সেরকম একটা ক্লাস 5 হোক, দেখবা যে ম্যাক্রো লেসন প্ল্যান কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। আর কি, প্রিপেয়ার অ্যান অ্যাচিভমেন্ট টেস্ট অন এনি টপিকস অফ ইউর চয়েস, আর একটা অ্যাচিভমেন্ট টেস্ট, সেটাও ক্লাস 3 থেকে 8-এর মধ্যে। এই যদি একটা অ্যাচিভমেন্ট টেস্ট আর একটা যদি আমরা লেসন প্ল্যান রেডি করে রাখি, তাহলে কিন্তু আমরা বড় কোশ্চেন কমন পেয়ে যাব। আর যদি এই দুটোও বিট্রে করে, তাহলেও কিন্তু আমি যে প্রথম 3টে কোশ্চেন বলেছি 7 মার্কসের, ওই 3টে কোশ্চেনের মধ্যেও থেকেও কোনো একটা কোশ্চেন 16 মার্কসে আসতে পারে। তাহলেও আমি যে কম্বাইন আনসারটা দিয়েছি ওটাই যদি 16 মার্কসে লিখে আসো, তাহলেও কিন্তু তুমি একটা ভালো মার্কস তুলতে পারবে। জাস্ট এই সাজেশানটাকে ফলো করো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেন কমন পাবে, এইটুকু বলতে পারি। 16 মার্কস নিয়ে কোনো সমস্যা থাকার কোনো কথা নয়। তাহলে আবারও বলছি, ক্লাসগুলিকে ফলো করে নাও, প্রত্যেকটা ক্লাসের নোটস কিন্তু প্রোভাইড করা আছে, ইংলিশ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা আছে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাস।